হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 1 জুন 2025। তো কিশোরগঞ্জ ডিসি অফিসের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, বেতন কত, সব কিছু আমি জানাবো। তো এই সব তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কিশোরগঞ্জ জেলা রাজস্ব প্রশাসনের আওতাধীন এসও শাখার, এলএ শাখার এবং 13টি উপজেলার ভূমি অফিসে নিম্নবর্ণিত পদ পূরণের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য কিশোরগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না। অস্থায়ী মানে হচ্ছে চাকরি 2-3 বছর পরে গিয়ে স্থায়ী হবে, প্রথমে এটা অস্থায়ী থাকবে। আর এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না। তবে আপনি যদি বিবাহিত হন, আপনার স্বামীর ঠিকানা যদি কিশোরগঞ্জে হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদনটি অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে করতে হবে। অনলাইন ছাড়া আবেদনটি গ্রহণ করা যাবে না। বিস্তারিত দেখতে থাকুন। তো এখানে প্রথম যে পদটা রয়েছে ড্রাফটসম্যানের পদ হচ্ছে 2টি, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হতে হবে এবং ড্রাফটসম্যানশিপে সিভিল ড্রাফটিংয়ের কোর্স থাকতে হবে 6 মাসের। তাহলে আপনি আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলেই। তবে শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার অধিবাসী হতে হবে। 2 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 17টি, গ্রেড হচ্ছে 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হতে হবে বা সমমান হচ্ছে দাখিল বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের গতি হতে হবে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলেই। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকেই আবেদনগুলো করা যাবে। তো এখানে আবেদন করতে 150 টাকা খরচ হবে। 150 টাকা আবেদনটি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, ঘরে বসে আপনি আবেদন করে নিতে পারবেন। 2 নম্বর রয়েছে নাজির কাম কেশিয়ার, পদ হচ্ছে 13টি, বেতন গ্রেড 16 এবং বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে স্কেল। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 1 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কম্পিউটার টাইপিং হতে হবে 20 শব্দ বাংলা, 20 শব্দ ইংরেজিতে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো তারপর রয়েছে সার্টিফিকেট সহকারী, এই সবগুলা পদই আপনি 150 টাকা আবেদন করতে পারবেন ঘরে বসে। আপনারা যারা আছেন বারবার দোকানে গিয়ে আবেদন করেন, অনেক দূরে বাজারে যেতে হয়, বা মহিলা মানুষ যারা আছেন দূরে গিয়ে আবেদন করতে পারেন না, তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এই সার্টিফিকেট সহকারী পদ হচ্ছে 12টি, 150 টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এটার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হতে হবে, দাখিল বা আলিম পাস হলে করতে পারবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টাইপিং জানতে হবে, বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। আবার একইভাবে সার্টিফিকেট পেশকার, পদ হচ্ছে 12টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বাংলা ইংরেজি 20 শব্দ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এবং নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তারপরে ক্রেডিট কাম সায়রাত সহকারী, 12টি হচ্ছে পদ, 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে মানে হচ্ছে কি আপনার এইচএসসি পাস হতে হবে, আগের মতো যোগ্যতা, বাংলা ইংরেজি 20 শব্দ টাইপিং জানতে হবে, তাহলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই। আবার মিউটেশন কাম সহকারী, পদ 12টি, বেতন আগের মতোই 9,300 থেকে 22,490, যোগ্যতা এইচএসসি পাস, কম্পিউটার জানতে হবে, বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। ট্রেসার, পদ হচ্ছে 2টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা, উচ্চ মাধ্যমিক পাস। তারপর হচ্ছে ড্রয়িং কোর্স থাকতে হবে 6 মাসের, কম্পিউটার টাইপিং, বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। তাহলে এখানে এই 1 থেকে 8 নং পদে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর খরচ হবে 150 টাকা। আর বাকি যে 3টা পদ আছে 9, 10, 11, এখানে অফিস সহায়ক পদ হচ্ছে 55টি, এখানে আবেদন করতে খরচ হবে 90 টাকা। এই 3টাতে যেটি করবেন 90 টাকা। তো এই অফিস সহায়কের পদ হচ্ছে 55টি, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি পাস হলে হবে, এসএসসি বা দাখিল যারা পাস আছেন তারাও করতে পারবেন, নারী পুরুষ সকলেই, কোনো কম্পিউটার জানা লাগবে না। 10 নম্বর নিরাপত্তা প্রহরী 3 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে মানে এসএসসি বা দাখিল পাস হলে আবেদন করতে পারবেন।
তার হচ্ছে পরিচ্ছন্ন কর্মী একজন নিবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। জেএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। যাদের সময় জেএসসি ছিল না, অষ্টম শ্রেণী পাস, তারাও সেটা করতে পারবেন। এই ৯, ১০, ১১তে আবেদন করতে পারবেন মাত্র ৯০ টাকা। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এটা ছিল এখানে সার্কুলার। তারপরে এটার কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা দেখে নিচ্ছি। যে প্রার্থীকে অবশ্যই কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার স্বামীর ঠিকানা কিশোরগঞ্জ হলে সেটাও আপনি করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ এবং এখানে কোটার যে নিয়ম আছে নিয়ম অনুসরণ করা হবে। কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হলে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে। চাকরির আবেদন ১৬ তারিখে শুরু হয়েছে এবং ১৫ জুলাই আবেদন শেষ হবে। রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে ডাকযোগে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং লিখিত পরীক্ষার পরে মুখিত পরীক্ষার সময় প্রত্যেকটি কাগজের একটি করে সত্যায়িত ফটোকপি দিতে হবে। এখানে দেখুন এই ক থেকে ট পর্যন্ত যেগুলো আপনার আছে ওইগুলা আপনার দিতে হবে। যেগুলো নাই, যেমন সকল সনদ যত সার্টিফিকেট আছে সবগুলো সত্যায়িত হতে হবে। তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট থাকতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন। তারপর হচ্ছে অনাপত্তিপত্র, যদি এটা হচ্ছে যারা অন্য চাকরি আছে তারা, এটা সবার জন্য না, কোটা, যাদের কোটা আছে তারা কোটার কাগজ দিবেন। যারা শারীরিক প্রতিবন্ধী তাদের প্রমাণ দিবেন। অনলাইনের আবেদন কপি, অনলাইনের প্রবেশপত্র, তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র, এই সবগুলার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তারপর হচ্ছে নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। তারপর হচ্ছে কোনো ভুল তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে কর্তৃপক্ষ চাইলে সার্কুলার বাতিল বা সংশোধন করতে পারে। তারপরে এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান, আবেদন করতে পারেন dc-kisharganj.teletalk.com.bd এই লিঙ্ক থেকে। আবেদন শুরু হয়েছে 16/6/2025 থেকে, আবেদন শেষ হবে 15/7/2025। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের জন্য ছবি হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। অনেকেই আছেন যারা দোকান থেকে আবেদন করেন, বারবার দোকানে যেতে হয়, তারা চাইলে দোকানে না গিয়ে ঘরে বসে নির্ভুলভাবে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন। আপনার সময়টা বেঁচে যাবে। তো এখানে আবেদনের পরীক্ষার ফি দেওয়া আছে 1 থেকে 8 নং পদের জন্য 112 টাকা। এই আবেদনটি করতে পারবেন 150 টাকায়। আর 9, 10, 11 তিনটার জন্য 56 টাকা। এই কাজটা আমাদের করতে পারবেন মাত্র 90 টাকা। তো অল্প খরচে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এখানে আরও কিছু শর্ত আছে, আপনি ভালো করে পড়ে নেবেন। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি কিছু বলছি না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। এখানে আরেকটা কথা আছে, দেখুন আগের সার্কুলারে 2019 সালে যারা আবেদন করছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে একজন প্রার্থী যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো আপনি ভেবেচিন্তে আবেদন করবেন, আপনার যেটা আবেদন করতে পারেন যে কোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।